আসসালামু আলাইকুম গাইস। আজকে দুপুরের আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরের আয়োজনে রয়েছে আলু সিদ্ধ, ডাল আর তেলাপোয়া ফ্রাই। এখানে আলু সিদ্ধ বসিয়ে দিলাম। অপর দিকে আমি ডালটা ধুয়ে নিব। দেখুন, ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা একটু নরম হয়ে গেছে। আর ভিজিয়ে রাখার কারণ হলো ডালের যে ভিটামিনটা ওটা চলে যায়, কারণ ডাল খাওয়া আমার নিষেধ। এজন্য আমি এভাবে রান্না করি, আগে ভিজিয়ে রাখি তারপর ধুয়ে রান্না করি। আর আমার মেয়ে আবার ডাল খুব পছন্দ করে, সে আবার ডাল ছাড়া ভাত খেতে চায় না। তো আমি এভাবে রান্না করলে দেখা যায় আমিও খেতে পারি, আমার মেয়ের জন্য ভালো। আমার মেয়েও একটু হেলদি মাসাল্লাহ, এজন্য ওকে এভাবে খাওয়ানোটা ভালো। আমি এখন ডালটা ভালোভাবে ধুয়ে নিব, তারপর ভালো করে ধুয়ে বসিয়ে দেব। আপনারা আপনাদের সুবিধা মতো রান্না করবেন। আমার ডালটা ধোয়া হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, লবণ দিয়ে দিব 2-4 চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিব। এখানে আমার আলুটা বলক চলে আসছে, ডালটাও বলক চলে আসছে। দেখুন, ডালও বলক চলে আসছে। তেলাপোয়া ফ্রাই করার জন্য এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ওইদিকে আমার ডাল সিদ্ধ হচ্ছে আর আলু সিদ্ধ হচ্ছে। ভাবলাম এ ফাঁকে আমি মাছটা একটু ধুয়ে নিই। মাছটা ধুয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর আমি চুলায় দুটা বসিয়ে দিলাম, আপনাদেরকে তো দেখালাম। আজকে দুপুরের ফুল আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে আমি মাছ দুটো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছ যত বেশি ধোয়া যায় ততই ভালো। আমার মা বলতো আগে যে মাংস কম ধোয়া ভালো, মাছ যত বেশি ধোয়া যায়। মাছে আমি এখানে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিব, আর সামান্য একটু লবণের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব, একটু আদা রসুনের বাটা দিয়ে দিব। এগুলো ভালোভাবে মিক্স করে নেব, হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। মাছগুলা প্রত্যেকটা জায়গায় যেন ঢুকে মশলাগুলো হাত দিয়ে সুন্দর করে মেশাতে হবে, ভিতরে ঢোকাতে হবে। দেখুন আমি কত সুন্দর করে করতেছি। মাছটা খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। এখন আমার মাছটা মিক্স করা হয়ে গেছে, আমি এটা রেখে দিব রেস্টে। এই ফাঁকে আমি ওইখানে ডাল আছে চুলায়, আলু সিদ্ধ দিয়েছি, দেখি ওটা কি অবস্থা হয়েছে কেন। এপাশে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নেব। তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন, এখন আমি এখানে কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ 2টা দিয়েছি, একটা টমেটো দিয়ে দেব। আপনারা যে যতটুকু ঝাল খান সে অনুমান করে দেবেন। ওই পাশে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, দেখালাম আপনাদেরকে। আর আমি এখানে একটা স্কিপ হয়ে গেছে, আমি ডালে একটু আমড়া দিয়েছিলাম। আমড়া দিলে ডালটা খেতে অনেক ভালো লাগে। আর এই পাশে আমি প্যানে তেল গরম করতে দিছি, তেলে একটু লবণ ছিটা দিলাম যেন মাছটা না লেগে যায়। আলুর উঠিয়ে মাছটা ভাজা বসিয়ে দিলাম। আপনাদের সাথে তো আমি পুরো ভিডিওটাই শেয়ার করতেছি। এখানে ডালটা হইতেছে সুন্দর, এপাশে আমি মাছটা ভাজতেছি। দেখুন কত সুন্দর করে 2 চুলা রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি। মাছটাকে ঢিম করে বসিয়ে দিলাম, একটু ঢেকে দিব যেন সিদ্ধ হয়। ভাজা করলে তো সিদ্ধ করে খেতে হবে। ঢিম করে বসিয়ে ঢেকে দিব। তারপর 1 পিঠ হওয়ার পর উল্টিয়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব।
তো আলহামদুলিল্লাহ আজকের আয়োজনটা খুব ভালোই হচ্ছে। দেখুন, আমার ভিডিওটা দেখবেন, প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি ডালটা একটু ঘটে নিচ্ছি, টমেটোটা সিদ্ধ হওয়ার পর ডালটা একটু ঘটে নিচ্ছি। ডালে আমরাও দিয়েছিলাম, ওটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। আমি দুই চুলার কাজটাই একসাথে করতেছি, এই জন্য আপনাদেরকে দুটোই শেয়ার করতেছি। এখানে মাছটা উল্টি পাল্টি দিচ্ছি, ডালটাও দেখতেছি। ডালে এখন ধনিয়া কুচি দিয়ে দিব, ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি একদম শেষ পর্যায়ে দিতে হয়। ডালটা আমার প্রায় হয়ে গেছে। তারপর এটা একটু নামিয়ে ডালটা বাগার দিয়ে দিব। ডালটা বাগার দেওয়ার জন্য একটা কড়াই বসে নিলাম। কড়াইটা থেকে একটু তেল দিয়ে দেব। কড়াইয়ের পানি টানার পর এখানে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব রসুন কুচি। আমি পেঁয়াজ কুচি দিলাম না। আর দেখেন, আপনাদের সাথে আর একটু শেয়ার করলাম, বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে রান্না করতে খুব মজাই হচ্ছিল আমার। দেখুন, অনেক জোরে বৃষ্টি নামছে, অঝরে। এই বৃষ্টিতে মন চাচ্ছিল একটু ভিজে আসি, কিন্তু আগের মতো তো আর নেই যে বৃষ্টি হবে ভিজবো। এখন সংসার নিয়ে ব্যস্ত। নিজের সংসার থাকলে যা হয়, এখন আর সব কিছু করা যায় না। বৃষ্টির মধ্যে খুব মন চায় ভিজতে। দেখুন, রান্না করতেছি, বৃষ্টির অনুভবও নিচ্ছি, বৃষ্টির শব্দে রান্না করতেছি। পাশে বাসার ভাবে ছোট বোন এসে, সে যখন দেখলো আমি ভিডিও করতেছি চলে গেছে, লজ্জা পেয়েছে। আর আমার রান্নাঘরের পরিবেশটা ভালো না। যাই হোক, নিজের বাড়ি ভাঙাও ভালো, আমার কিছু করার নেই। নিজের বাড়ি তো কী আর করবো, ফেলে দিতে তো আর পারি না। আপনাদের সাথে বৃষ্টিটা একটু শেয়ার করলাম। দেখুন, খুব সুন্দর লাগতেছে, বৃষ্টি হচ্ছে, আমার রান্না চলতেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তেলাপোয়া মাছটা ফ্রাই হয়ে গেছে, মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। দেখুন, মাছটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে, কালারটাও সুন্দর আসছে। ডালটাও আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। এখন আমি ওই যে আগের থেকে সিদ্ধ করে রাখলাম আলুটা, ওই আলুর ভর্তাটা করে নেব। এর জন্য পেঁয়াজে লবণ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে মতে নেব। পেঁয়াজটা নরম করে নেব লবণ দিয়ে মতে। তারপর এখানে আমি মরিচ, শুকনো মরিচ আগে থেকে ভেজে রাখা 3টা দিয়ে দেব। মরিচটা হাত দিয়ে ভেঙে তারপর পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এভাবে আলু ভর্তা বানালে খেতে ভালোই লাগে, আপনারা বাসায় ট্রাই করবেন। বৃষ্টির মধ্যে ডাল, আলু ভর্তা, মাছ ভাজা খুবই মজার খাবার। আমি জানতামও না যে আজকে বৃষ্টি হবে, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, খুব ভালোই লাগতেছে। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলে ভর্তা খেতে অনেক মজা। সরিষা ট্রাই করবেন যেন সবসময় ভর্তাতে সরিষার তেল দেওয়া যায়। তারপর সিদ্ধ করা আলু দিয়ে দেব। আলুটা হাত দিয়ে ভালো করে মতে মিক্স করে নেব। আলুটা মথা হয়ে গেলে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতাটা সবার শেষে দিতে হয়। ধনিয়া পাতাটা দেওয়ার পর ভর্তা একদম কমপ্লিট হয়ে যায়। দেখুন, আলু ভর্তা বানানো একদম সহজ, বেশি ঝামেলা না। এখন আমি ধনিয়া পাতা দিয়ে মিক্স করে নিচ্ছি, তারপর আমার ভর্তা কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার ভর্তা কমপ্লিট হয়ে গেছে। আজকের আয়োজন আমার এখানে কমপ্লিট। এখন আমি এটা সার্ভ করে নেব। এখানে আমি ভাত দিয়ে দিলাম, মাছ। আমার পরিবেশন কমপ্লিট। আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।